ইলিশের লাগামহীন দামের লাগাম টানতে এবার কেন্দ্রীয়ভাবে মূল্য নির্ধারণে যাচ্ছে সরকার। চাঁদপুর জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্তের পথে অগ্রসর হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সম্মতি পাওয়ার পর বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে নির্দেশনাও দেওয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মুহসিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখা থেকে পাঠানো একটি অফিস আদেশে বলা হয়েছে, ইলিশের মূল্য নিয়ন্ত্রণে প্রস্তাবটি গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং এর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে। প্রস্তাবে উল্লেখ করা হয়, চাঁদপুরে ধরা পড়া ইলিশের স্বাদ ও সুনামের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ী ও আড়তদাররা নিজেদের ইচ্ছে মতো দাম নির্ধারণ করছেন। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ। শুধু চাঁদপুর নয়, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, বরগুনা, ঝালকাঠি সহ দেশের 10 থেকে 12টি উপকূলীয় জেলা থেকে ইলিশ আহরণ করা হয়। অথচ এসব জায়গায় উৎপাদনের কোনো সরাসরি খরচ না থাকলেও সিন্ডিকেটের কারণে বাজারে ইলিশের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। প্রস্তাবে আরও বলা হয়, যেহেতু ইলিশ একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন মাছ এবং এর উৎপাদনে মূলত আহরণ ও পরিবহন ব্যয় জড়িত, তাই দেশব্যাপী একটি যৌক্তিক দাম নির্ধারণ করা হলে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে ইলিশ কিনতে পারবেন এবং বাজারেও স্থিতিশীলতা আসবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইলিশ বাজারে নৈরাজ্য কমবে এবং ভোক্তারা স্বস্তিতে মাছ কিনতে পারবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। বরিশাল.নিউজ।